তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি যেতে চলেছি ঢাকা টু ময়মনসিংহ। তো ফুল ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি যে ঢাকা থেকে ময়মনসিংহ গেছি। আর রাস্তায় আমার অনেক গাড়ি বেঁচে গিয়েছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যাত্রীগুলো উঠছে এবং যাত্রী ওঠার পরেই কিন্তু আমাদের গাড়ি আমরা ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আছি বাংলাদেশে বাস টার্মিনালটা আছে সেইটা। তো এইখান থেকে আমরা এখন চলে যাব ময়মনসিংহ। আর এই ভিডিওতে আগের ভিডিওতে অনেকজনই কমেন্টে বলেছিলেন যে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে, তো তার জন্যই যাচ্ছি। তো আপনারা ফুল ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি এই ঢাকা থেকে ময়মনসিংহ গেছি। তো আপনারা ফুল ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, তো আশা করে বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গাড়ি রাস্তায়। তো আপনারা এই গাড়িগুলো কিন্তু রাস্তায় পেয়ে যাবেন আপনারা যখন গেমটা খেলবেন। আর গেমটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা ডাউনলোড করে খেলতে চান এখনই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন। আর এই ভিডিওতেও কিন্তু হালকা একটু স্পিড দেওয়া হয়েছে যাতে আপনাদের দেখতে একটু দেরি না হয়। হয়তো ভিডিওটা 8 মিনিটের হবে বা 8 থেকে 10 মিনিটের মতো হবে। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখেন। তো আপনারা যদি এইভাবে খেলেন, মানে কোনো স্পিড ছাড়া আপনারা নিজেরা খেলেন, তাহলে হাইস্ট আপনারা খেলতে পারবেন হচ্ছে 10 থেকে 12 মিনিটের মতো খেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি। তো আমরা ময়মনসিংহর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা ফুল ভিডিওর সঙ্গে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা নদী নালা আছে। তো যাই হোক, আমরা ভুল পথে এসে পড়েছিলাম মনে হচ্ছিল না গাইস, ঠিক পথে এসেছি। তো এইখান দিয়ে আশেপাশে অনেক অনেক ঘর বাড়ি এবং বাংলাদেশে যেরকম ঘর বাড়ি আছে সেই রকম ঘর বাড়ি কিন্তু এই গেমেও অ্যাড করে দেওয়া হয়েছে। আর এটাতে আপনারা ডে নাইট তারপর সব কিছু দিয়ে খেলতে পারবেন। মামা সাইড দেন। তো গাইস সাইড দিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা ভালোই ফিল পাচ্ছি গেমটি খেলে। তো আশা করি এই বাংলাদেশি গেমটি যদি আপনারাও খেলেন, আশা করি অনেক ভালো ফিল পাবেন। আর এখানে দেখতে পাচ্ছি যে ম্যাপ দেখতে পাচ্ছি, সোজা রাস্তাতেই এসেছি, আঁকা বাঁকা কিন্তু যায়নি। তো আর যারা এখনও এই গেমটির নামই জানেন না, তো আমি নামটা বলে দেই। এটা হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ। তো এই বাস সিমুলেটর বাংলাদেশ গেমটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং এই প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও হবে যে বাস সিমুলেটর বাংলাদেশ নামে। তো ওটাতেও আপনারা পেয়ে যাবেন যে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কী কী করলে আপনারা এই গেমটি খেলতে পারবেন। তো আর ভিডিও শেষে আমি একটা কথা বলে দেবো গাইস। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হাওয়াই মনে হচ্ছে ব্রিজ। তো এই ব্রিজটা অনেক উঁচুতে দেখতে পাচ্ছি। তো এই ব্রিজটা আমি এর আগে দেখিনি। আর এই ব্রিজটার নাম কি অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দেবেন। আর এত যে গাড়ির প্যারা দিচ্ছে গাইস, দেখুন একটি একটি গাড়ির সাথে কিন্তু শুধু বেঁচে যাচ্ছে। এর জন্য আমি ভালো করে গেমও প্লে করতে পারছি না। তো দেখতে পাচ্ছেন আমার শুধুই অন্য অন্য গাড়ির সাথে বেঁচে যাচ্ছে। এটা কিন্তু অনেক একটি খারাপ দিক। তো দেখতে পারলেন এক চুটকিতে কিন্তু কোনো আর গাড়ি রাস্তায় থাকলো না। তো আশা করি এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা এনজয় করেছেন এবং আরও যে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আসবে আশা করি নিয়মিত দেখবেন। তো আমার এই চ্যানেলটিকে নতুন খোলা হয়েছে, তো সবাই একটু সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো আর আশা করি বেশি দূরে নাই, প্রায় আমরা অর্ধেক রাস্তায় চলেই এসেছি। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন চারিপাশে ধান ক্ষেত, ঘর বাড়ি, গাছপালা সব কিছুই এই গেমটিতে আছে এবং এখানে শুধু গাড়ি। আর দেখুন গাইস, পড়ে গেছি গাইস, এবার কিভাবে উঠবো? তো কোনো ব্যাপারই না, দেখতে পারবেন আমি 1 সেকেন্ডের মধ্যে এখানে উঠে যাব। সামনে তো পুকুর আছে, কিভাবে উঠি কিভাবে? এই উঠে গেছি গাইস, দেখতে পারলেন 1 সেকেন্ডের মধ্যে আমরা এখানে উঠে গেলাম। যদি আমি না উঠে পানির দিকে যেতাম তখন কিন্তু পানিতে গেলে আমাকে আবার শুরু থেকে গেম দেবে। তো তার জন্য একটুর জন্য বেঁচে গেছি উপরে উঠতে গিয়ে।
তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। আর আমি বুঝলাম না, বাংলাদেশের রাস্তায় তো এত পরিমাণে ফুল গাছ নেই, চারিপাশে ফুল গাছ আবার নারকেল গাছ, এইগুলো গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বাস্তবে কিন্তু এরকমটা নেই যে ফুল গাছ পাবেন, তারপরে এইডি সেইডি পাবেন। তো বাস্তবে এইগুলো পাবেন না, কিন্তু এই গেমে বাস্তবে এই যে 80% বাস্তবের জিনিস দেওয়া হয়েছে এবং 20% অন্য অন্য জিনিসপাতি দেওয়া হয়েছে। তো 80% যেহেতু দিয়েছে, তাহলে আপনারা অবশ্যই একবার হলেও গেমটি খেলবেন। আর এখানে আরও একটি নতুন ব্রিজে উঠে গেলাম। তো ব্রিজ থেকে নামার সময় আমার অনেক স্পিড উঠে গেছিলো, তার জন্য বেশিটুকু কন্ট্রোল করতে পারিনি গাড়ি, তার জন্য অনেক বেশি শুধু বেঁচে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন একটুর জন্য বেঁচে ফিরেছি, কোনো জায়গায় বাজেনি, তবে বাজার সম্মুখীন হয়েছিল। তো এখানে মাইকোর সাথে বেঁচে গিয়েছে। তো এভাবে বেঁচে যায় দেখে মাইকোগুলো আমাকে গুঁতো দিয়ে দেয় এবং আমি পড়ে যাই। তো দেখতে পাচ্ছেন এই বাসটির জন্য সামনে দেখাও যাচ্ছে না। তো আশা করি আপনারা এখান থেকে চলে এসেছি প্রায়, আর মাত্র মনে হয় 4 ভাগের মনে হয় 3 ভাগ এসেই পড়েছি, আর 1 ভাগ আমরা চলে যাচ্ছি। আর এই গেমটিতে একদমই বাস্তবের ফিল পাবেন। আর তাছাড়াও আছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই গেমটা সেট আপ ভিডিও চান কিনা আমাকে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে সেই ভিডিওটা নিয়ে আসবো, আপনারা সেট আপ টিউটোরিয়াল দেখতে পারবেন। আর এই বাস্তবের রাস্তায় এত মোড় আছে কিনা জানি না, তবে গেমে অনেকগুলো মোড় দেখতে পাচ্ছি। হয়তো বাস্তবের রাস্তায় এতগুলো মোড় নেই। আর এখানে গেমে আপডেট আসবে কবে সেই ব্যাপারেও আমি বলবো। তো কিছুদিন পরে গেমে আপডেট আসতে চলেছে, বড় সড়ো আপডেট। এটা কোনো ছোট আপডেট পাবেন না আপনারা, একদম ডাইরেক্ট বড় আপডেট পাবেন। তো এটা মাসখানেকের মধ্যে আসতে চলেছে। তো একটি ম্যাপ অ্যাড করা হবে, তো সেটা হচ্ছে ঢাকা থেকে বরিশালের একটা ম্যাপ মোড, ঢাকা টু বরিশাল। তো এই ঢাকা টু বরিশাল ম্যাপ মোডটা আপনারা যারা খেলতে চান আমাকে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেব কোন দিনে এই আপডেটটা চলে আসবে। তো আমরা আর বেশি দূরে না, সামনেই আমাদের সে বাস টার্মিনাল। তো আমরা আর কিছুটুক যাব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই বাস টার্মিনালটা। তো আশা করি প্রায় এসে পড়েছি, আর 1 মিনিটের মতো মনে হয় রাস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটি ব্যানারও ছিল, বিকাশ নামক। আর এইখানে অনেক মোড় গাইস, কি আর বলবো, এত মোড় থাকলে কি গেম খেলা যায় বলুন? তো এত মোড় থাকলে আপনাদেরকে ক্রেন যে ট্রাকটা আছে, যেটার মাধ্যমে যে বাস তোলা হয় রাস্তায়, তো সেটাকে আরও অনেকবার ফোন দিয়ে ডাকতে হবে। ফোন দিয়ে ডেকে তারপরে আমাদের এই যে কাজ করিয়ে তারপর টাকা দিতে হবে গাইস। তো আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন বাস টার্মিনাল। তো এখান থেকে ঢুকতে পারলাম না, স্পিড বেশি ছিল, তো আমরা পিছন দিয়ে ঢোকার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত আমাদের সেই বাস টার্মিনাল, আর এইখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। তো অবশেষে আমরা বাস টার্মিনালে চলেই আসলাম। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই রাখছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই ঢুকতেই পারছি না। তো যাই হোক গাইস, তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তো সামনের ভিডিওতে কোথায় যাব সেটা কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে।